হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ছাদ বাগানে সকল বন্ধুকে স্বাগত। আজ কিন্তু আমি শীতকালে গোলাপ গাছ থেকে খুব ভালো গোলাপ পাওয়ার জন্য কয়েকটি কাজ করে নেব। তোমরা সঙ্গে থাকো, আর যাদের গোলাপ গাছ আছে তারাও কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করে নেবে বন্ধুরা। আমার ছাদ বাগানে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে, এইগুলো সব ব্যাঙ্গালোর ভ্যারাইটি। এই দেখো, এখানে একটা অরেঞ্জ গাছ, আর একটা হোয়াইট, একটা রেড। 2017 সালে আমি ব্যাঙ্গালোর গেছিলাম, যখন প্রথম ছেলে চাকরি পেয়েছিল, তখন এই গাছগুলো আমি সেখান থেকে কিনে এনেছিলাম। তারপর থেকে প্রত্যেকটা বছরই আমি এইভাবেই যত্ন করি, আর পুরো শীত ভর্তি কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল ফোটে বন্ধুরা। এই সাদা গোলাপটা কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি। এটা একটা ইংলিশ গোলাপেরই গাছ। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এখনও তো শীতকাল আসেইনি, তবুও কত সুন্দর ফুল। এই গাছটাও অরেঞ্জ ফুল গাছ, এটাও আমার কাটিং থেকে তৈরি করা। তাই অনেকেই যে বলে ইংলিশ গোলাপ গাছ কাটিং থেকে হয় না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমি নিজেই দেখো এই অরেঞ্জ গাছের একটা চারা আর হোয়াইট গাছের একটা চারা তৈরি করে নিয়েছি, তাতে ফুলও ফুটছে। এই গাছের গোড়া দেখেই বুঝতে পারছো গাছগুলো 7 বছরের পুরনো। আর তার পাশের গাছটিই কিন্তু এই অরেঞ্জ গাছেরই ডাল থেকে তৈরি করা গাছ। এটাও বছর 2 হয়ে গেল, এতেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে। আর এটা হচ্ছে সাদা ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ, মাদার গাছ। এর থেকেও আমি সাদা গাছটা তৈরি করে নিয়েছি, কি সুন্দর ফুল ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই আমি গোলাপ গাছগুলো সবসময় কাটিং করলেই তার কাটিং লাগিয়ে দিই। এখানে একটা লাল গোলাপ গাছ আছে, এটারও কাটিং বহুবার লাগিয়েছি, কিন্তু একবারও সাকসেস হয়নি। তবে হ্যাঁ, একটা কথা সত্যিই না বললেই নয়, যে ইংলিশ গোলাপের কাটিং সবসময় কিন্তু গাছ হয় না, সাকসেস রেটটা খুব কম। প্রত্যেকটা গাছকে আমি ছাদে নামিয়ে নিয়েছি, সুন্দর করে কাটিং প্রুনিং করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে গাছগুলোকে খুব সুন্দর করে খুঁড়ে দেব। খুব ভালো হতো যদি গাছের গোড়াতে 2 দিন রোদ লাগিয়ে নিতে পারতাম। এখানে দেখো কি সুন্দর জবা ফুল, তোমাদের একবার দেখিয়ে দিই। আর বলি একটা কথা, এই গাছগুলোও কিন্তু আমি কাটিং থেকেই করেছি। এগুলো দেশি জবা, কাটিং থেকে খুব সহজেই হয়ে যায়। বর্ষাকালে তোমরা দেশি জবার ডাল কেটে মাটিতে পুঁতে দেবে, কিংবা বোতলের জলের মধ্যে রেখে দেবে। চলো, আমি কতগুলো কাটিং এইভাবে আজকে গোলাপের কাটিং বসিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কতগুলো গোলাপের ডাল আমি ছেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। আর এইটাতে মাটি প্লাস বালি, একটুখানি খাবার মিক্স করা মাটি তৈরি করে নিয়েছি। আর এই ডালের মধ্যে রুটিন হরমোন লাগাবো, অ্যালোভেরার জেল লাগাবো, লাগিয়ে মাটিতে বসিয়ে দেবো। কিছুদিন আগে দেখো একটা গোলাপের কাটিং আমি লাগিয়েছিলাম, খুব সম্ভবত এটা হয়ে যাবে। খুব সুন্দর পাতা গজিয়েছে, তবে শিকড়টা তৈরি হতে একটু সময় লাগে। এখনই কিন্তু এটাকে আমি যদি তুলে দিই তাহলে হবে না, আমি ওইখানেই বেশ কিছুদিন রেখে দেব। এই দেখো, গোড়াতে রুটিন হরমোন লাগিয়ে দিলাম, আর এইভাবে মাটির মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, প্রত্যেকটা ডালকে এমনি করে আমি সুন্দর করে লাগিয়ে দেব, তাহলেই আশা করি গাছ হবে, চারা গাছ হবে। আর কি আপডেট হচ্ছে তোমাদেরকে তো নিশ্চয়ই আমি জানাবো বা দেখাবো বন্ধুরা। এইভাবে সুন্দর করে ভালো করে গাছের ডালগুলোকে তোমরা লাগিয়ে নেবে, আর তারপরে মাথার মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে দিবে, বা যে কোনো ডাল, যতগুলো ডাল খোলা মুখ থাকবে সেগুলোতে তোমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি পাতা বেরোবে, গাছের ডালগুলো শুকিয়ে যাবে না। এই কাজটা করার পর যেটা করব সেটা হচ্ছে খাবার তৈরি করে নেব। চলো এবার গাছের জন্য খাবার তৈরি করে নিয়ে নিয়েছি নিমখোল, পটাশ, শিংকুচি, একটুখানি সিবিড, আর ছাই, হলুদ, এগুলো সব নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দেব সর্ষের খোল। সর্ষের খোলটাকে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নিচ্ছি, এটাও আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে এনপিকে 19-19-19। আমি কিন্তু বছরে একবার 19-19-19 সারটা এইভাবে খাবারের সঙ্গে মিশিয়ে দিই, তারপরে 2-1বার লিকুইড করে গাছে স্প্রেও করি বন্ধুরা। 2-3 মাস পর পর আমি গাছে স্প্রে করি। আর দিয়ে দেব সাফ ফাঙ্গিসাইড। খাবার যখনই আমি বানাই সাফ ফাঙ্গিসাইড কিন্তু আমি অবশ্যই দিই, তোমরাও সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবে। চুন থাকলে চুন দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে, তাহলে গাছে ফাঙ্গাস হবে না।
আর সব শেষে যেটা দেব সেটা হলো চা পাতা পচার সার। এই চা পাতা পচার সারটা কন্টিনিউয়াসলি আমি কিন্তু বানাই। এই চা পাতা পচার সারটা সবসময় আমার তৈরিই থাকে। এই সারটাকে আমি প্রত্যেকটা গাছে এইভাবেই খাবারের নানা রকম খাবার যেগুলো তোমরা দেখালাম সেইগুলোর সাথে মিশিয়ে সবজি গাছে, ফল গাছে, ফুল গাছে দিই। সারা বছর এই সারটা কিন্তু আমি ব্যবহার করি। কয়েকটা জিনিসই কেবলমাত্র আমি কিনে রাখি, তাছাড়া আমার বাড়িতে তৈরি সমস্ত সার এই দিয়েই আমি ছাদ বাগান করছি। চলো খাবারগুলোকে খুব সুন্দর করে হাতে মিলিয়ে নিই। দেখো প্রত্যেকটা জিনিস যাতে খুব সুন্দর করে মিলেমিশে যায় সেইভাবেই হাতে করে আমি প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা গাছের গোড়াকে দেখো আমি খুঁড়ে রেখেছি। খুব ভালো হতো একটু রোদ লাগলে, কিন্তু দিল্লিতে যেভাবে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, তাই রোদ খাওয়ানো গেল না। আর বেশি দিন ওয়েটও করা যাচ্ছে না, কেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেছে। এখন যদি গাছগুলোতে খাবার না দিই তাহলে কিন্তু শীতের ফুল ফুটতে দেরি হয়ে যাবে। তাই আমি আজ এই গাছগুলোতে সুন্দর করে খাবার দিয়ে দেব। গাছের সাইজ অনুযায়ী এবং গামলার সাইজ হিসেবে প্রত্যেকটা গাছে আমি গামলার গোড়া ঘেঁষে এইভাবে মিক্সচারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরাও কিন্তু গোড়ার একদম কাছে সার দেবে না কখনোই, গামলার ধারে ধারে সুন্দরভাবে সার দিয়ে দেবে। এইটা একটা দেশি গোলাপ গাছ, দেশি লাল, এতেও কিন্তু প্রচুর ফুল হয়, শীতকালে গাছ ভর্তি ফুলে ভরে যায়। এইভাবে প্রত্যেকটা গাছে খাবার দিয়ে দিলাম। এরপরে খাবার দেওয়ার পরও আরও কিছু কাজ আছে, সেটা হলো প্রত্যেকটা গামলাতে এবার একটু করে মাটি চড়িয়ে দেবো। এই খাবারের ওপর কিন্তু সুন্দর করে মাটি দিয়ে দেবো, আর তারপর দেব অল্প অল্প করে জল। যেহেতু গাছের মাটি ভেজা আছে, গাছের গোড়াও ভেজায় আছে, তাই বেশি জল দেব না, খুব অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে, না হলে খাবারগুলো শিকড় অবধি পৌঁছাবে না। তাই অল্প করে জল দিয়ে দেব। প্রত্যেকটা গাছে খাবার দিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে খাবার দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে প্রত্যেকটা গাছে এক মুঠো দু মুঠো করে খাবার দিয়ে দেবে। আর এই যে মাটি, এই মাটিও দিয়ে দেব। আমার মাটিতেও কিন্তু কিছু না কিছু মেশানোই থাকে। আমি বস্তায় ভরে মাটির মধ্যে শুকনো পাতা, পেঁয়াজের খোসা এইগুলো মিক্স করে রেখে দিই। 2-3 মাস পরে দেখো পাতাগুলো কিন্তু সব পচে গিয়ে মাটি হয়ে গেছে। আর এই মাটিটাও কিন্তু খুব গুণসম্পন্ন একটা রিচ মাটি তৈরি হয়েছে। এই মাটি কিন্তু কথা বলে। এই মাটি যে গাছে তোমরা দেবে সেই গাছের রেজাল্ট খুব ভালো হবে বন্ধুরা। তোমরা এই মাটি দিয়ে সবজি, ফল, ফুল সব করতে পারো, আর সেইভাবে কিছু কিন্তু খরচা হবে না। যখন পাতা ঝরার সময় আসে তখন তোমরা কিছু পাতা কালেক্ট করে নেবে। আমি কিন্তু কাজের মেয়েকে দিয়ে বস্তার বস্তা পাতা আনিয়ে রেখে সেখান থেকে পাতা পচা সারও তৈরি করি, আবার মাটির মধ্যে পাতাগুলোকে মিশিয়ে রেখে মাটিটা তৈরি করে নিই। প্রত্যেকটা গাছে দেখো সুন্দর করে মাটি দিয়ে দিলাম, গামলা ভর্তি করে মাটি দিয়ে দিয়েছি, খাবারগুলোকে সব ঢেকে দিয়েছি। সমস্ত কাজ আমার রেডি। এবার কিন্তু আমি গাছগুলোতে সামান্য সামান্য জল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে এবছরের মতো গোলাপের পরিচর্যা। সমস্ত কাজ হয়ে গেছে, কাটিং প্রুনিং করে নিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, মাটি চড়িয়ে দিয়েছি, জলও দিয়ে দিলাম। এবার গাছগুলোকে দেখো যথাস্থানে স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। এখন শুধুই অপেক্ষায় রইলাম বন্ধুরা, কখন কত সুন্দর ফুল ফুটবে আর তোমাদের দেখাবো। তোমরাও যারা ছাদ বাগানে বা বাগানে গোলাপ গাছ লাগিয়েছো তারা এই কাজটা অতি অবশ্যই করে নাও। যারা করে নিয়েছো তারা তো খুব ভালো করেছো, তাহলে গোটা শীত ভর্তি বাগান ভর্তি গোলাপ ফুল ফুটবে।